আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ভিডিওটিতে আমরা কথা বলবো সূরা ইয়াসিনের অর্থ এবং এর সাথে জড়িত এক জনপদ ও 3 রাসূলের সেই বিখ্যাত কাহিনী। সূরা ইয়াসিনের পরিচয়ও গুরুত্বপূর্ণ। সূরা ইয়াসিন পবিত্র কোরআনের 36তম সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরাকে কোরআনের হৃৎপিণ্ড, হার্টস অফ কোরআন বলেছেন। এর ফজিলত অপরিসীম, বিশেষ করে মৃত্যুপ্রায় ব্যক্তির পাশে এটি পাঠ করলে তার কষ্ট লাঘব হয় এবং নিয়মিত পাঠে গুনাহ মাফ হয়। ঐতিহাসিক কাহিনী 3 রাসূল ও হাবিব নাজ্জার। সূরা ইয়াসিনের 13 থেকে 27 নম্বর আয়াতে একটি জনপদের গল্প বলা হয়েছে। ঐতিহাসিকদের মতে এটি ছিল আন্তাকিয়া শহর। কাহিনীটি অনেকটাই এরকম। 3 জন রাসূলের আগমন। আল্লাহ সেই শহরের প্রথম 2 জন রাসূল পাঠান, কিন্তু শহরবাসী তাদের অস্বীকার করেন এবং মিথ্যাবাদী বলেন। এরপর আল্লাহ তৃতীয় একজন রাসূল পাঠিয়ে তাদের শক্তিশালী করেন, কিন্তু কাফিররা বলল, তোমরা তো আমাদের মতোই মানুষ। দয়াময় আল্লাহ কিছুই নাজিল করেননি। তারা রাসূলদের পাথর মেরে ফেলার হুমকি দেন। ঠিক সেই সময় শহরের শেষ প্রান্ত থেকে এক ব্যক্তি দৌড়ে এলেন, যার নাম ছিল হাবিব নাজ্জার। ইতিহাসে তিনি মুমিনের ইয়াসিন নামে পরিচিত। তিনি কাঠমিস্ত্রি ছিলেন। তিনি এসে দেশবাসীকে বললেন, হে আমার কওম, তোমরা এই রাসূলদের অনুসরণ করো, কারণ তারা তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাচ্ছেন না এবং তারা সঠিক পথে আছেন। শাহাদাত ও জান্নাতের সুসংবাদ। হাবিব নাজ্জাদের কথা শুনে জালেম কাফিররাও ক্ষিপ্ত হয়ে তাকে আক্রমণ করে এবং নির্মমভাবে শহীদ করেন। মৃত্যুর পরপরই আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দেন। জান্নাতে প্রবেশের সময়ও তিনি আফসোস করে বলেছিলেন, হায় আমার কওম, যদি জানতে পারত যে আমার রব আমাকে ক্ষমা করেছেন এবং সম্মানিত করেছেন। আল্লাহ সেই অবাধ্য জাতির ওপর কোনো বিশাল সেনাবাহিনী না পাঠিয়ে বরং আকাশ থেকে একটি বিকট শব্দ মহানাদ পাঠান, আর তাতেই তারা মুহূর্তের মধ্যে নিথর ও ধ্বংস হয়ে যায়। সূরা ইয়াসিনে কোরআনের হৃৎপিণ্ড 3 রাসূলের সেই রোমাঞ্চকর কাহিনী আপনাদের সামনে উপস্থাপন করেছি। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।